এবিটিএ টেস্ট পেপারের সলিউশন চলছে উচ্চ মাধ্যমিকের জন্য। আজকে ভূগোলের আমরা যে পেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসি 142। ঠিক আছে, চলো শুরু করি 142-র প্রশ্ন আলোচনাগুলো। ভৌমজলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টিপাত। চুনাপথরের গুহার ছাদে ঝুলন্ত চুনের স্তম্ভকে বলা হয় স্ট্যালাকটাইট। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় সেটা হচ্ছে ফিয়র্ড উপকূল। গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হচ্ছে হ্যাক। নেক্সট, নদী, বদ্বীপ ও পলল বেইনি গড়ে ওঠে যে জলনির্গম প্রণালী সেটা হচ্ছে বিনুনিরূপী জলনির্গম প্রণালী। মৃত্তিকার জৈব স্তর হচ্ছে এ স্তর। একটি অনাঞ্চলিক মৃত্তিকা হলো পলল মৃত্তিকা। হ্যারিকেন যে সাগর সৃষ্টি হচ্ছে ক্যারিবিয়ান সাগর। ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক হচ্ছে ডবসন। লিথোফাইট হচ্ছে বন্য গোলাপ। জীববৈচিত্র্য উষ্মা কেন্দ্র এটা হচ্ছে নরম্যান মায়ার্স। এখানে বললে মৃত্তিকা জৈব স্তর এ স্তর দেওয়া আছে, যেহেতু ও স্তর অপশান নেই, যদি ও স্তর অপশান থাকতো তাহলে ও স্তর হতো। ঠিক আছে, অপশান যেহেতু নেই তাই এ স্তর করেছি। খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয়, সেটা হবে 75%। তৃতীয় স্তরের কর্মীর যে ধরনের কর্মী সেটা হচ্ছে গোলাপি কালার। অপারেশন ফ্লাড যে বিপ্লবের সাথে যুক্ত সেটা হচ্ছে শ্বেত বিপ্লব। ভারতের প্রথম কাগজ কল কেন্দ্র হচ্ছে শ্রীরামপুর। বিশ্বে পোশাক উৎপাদন ও রপ্তানি প্রথম দেশ হচ্ছে চীন। বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান। বিশ্বের বৃহত্তম আখ উৎপাদক দেশ ব্রাজিল। ভারতের উর্বর সমতল ভূমিতে যে বসতি দেখা যায় গোষ্ঠীবদ্ধ। অতীতের স্বাক্ষর বহনকারী মৃত নগরী হচ্ছে নেক্রোপলিস। ছত্তিশগড়ের প্রধান শিল্প লৌহ ইস্পাত শিল্প। চলো এবার শুরু করি আমরা এসএকিউ। প্রথম প্রশ্ন দেখো অ্যাকুইফার, এটা আমরা আগে আলোচনা করে নিয়েছি। পরের প্রশ্ন পলজি। পলজির উত্তরটা দেখো, উভালা অপেক্ষা আয়তনে বৃহৎ পার্শ্বদেশ খাড়া ঢালযুক্ত উপবৃত্তাকার গর্তগুলিকে বলা হয় পলজি। যেমন যুগোস্লোভিয়ার লিভান ও পলজি উদাহরণ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, পরের প্রশ্ন অ্যাটল কাকে বলা হয়? অ্যাটলটা দেখে নাও। অ্যাটল হচ্ছে এখানে উপকূল থেকে অনেক দূরে গভীর সমুদ্রে প্রায় বৃত্তাকার গড়ে ওঠা খাড়া ঢাল বিশিষ্ট প্রবাল প্রাচীরকে বলা হয় অ্যাটল। পরের প্রশ্ন দেখো পুরোদেশীয় তটভূমি কাকে বলে? সংজ্ঞাটা শোনো, সমুদ্র জলের নিম্নসীমা থেকে মহীসোপানের শেষ প্রান্ত পর্যন্ত তটভূমির সবচেয়ে সামনের যে অংশ সর্বদা জলে মগ্ন থাকে তাকে বলা হয় পুরোদেশীয় তটভূমি। ঠিক আছে, পরের নদী মঞ্চ আগে দেওয়া হয়েছে। পূর্ববর্তী নদী আগের পেজে আমরা পেয়ে গেছি। ভিডিওগুলো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। পরের প্রশ্ন রেগোলিথ কি? রেগোলিথ উত্তরটা দেখে নাও। রেগোলিথ আবহবিকারের ফলে মূল শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে বিয়োজিত হয়ে একটি আস্তরণ মৃত্তিকার উপর সৃষ্টি হয়, একে রেগোলিথ বলে। এই রেগোলিথ থেকেই মৃত্তিকার সৃষ্টি হয়। পরের প্রশ্ন এলুভিয়েশন কাকে বলে? এলুভিয়েশন দেখো, মৃত্তিকার এ স্তর থেকে জৈব খনিজ পদার্থ বি স্তরে অপসারিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় এলুভিয়েশন। ঠিক আছে, পরের প্রশ্ন ঘূর্ণিবাতের চক্ষু আগে পেয়ে গেছি আমরা। পরের প্রশ্ন ওজোন গহ্বর বলতে কি বোঝো? এখানে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের একটি আস্তরণ পৃথিবীকে বেষ্টন করে আছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন প্রতি বছর বসন্তকালে আন্টার্কটিকা মহাদেশের উপরে এই ওজোন গ্যাসের ঘনত্ব দিন দিন কমে যাচ্ছে এবং ওজোন স্তরের ক্ষয় পাওয়ার ঘটনাকে বলা হয় ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর। এই ছিদ্রগুলো বড় হয়ে ওজোন গহ্বরের সৃষ্টি করে। পরের প্রশ্ন লবণাম্ব উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, প্রথমত লবণাম্ব উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ঠেসমূল শ্বাসমূল দেখা যায়। দ্বিতীয় হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখতে পাওয়া যায়। এই দুটো বললেই হবে। পরের প্রশ্ন রেড ডাটা বুক বলতে কি বোঝো? দেখো, রেড ডাটা বুক IUCN পৃথিবীর জীব প্রজাতি শ্রেণীবিভাগ করতে প্রকাশ করেন। পৃথিবীর বিলুপ্ত বিপন্ন উদ্ভিদ ইত্যাদি উদ্ভিদ ও প্রাণীদের নাম তালিকাভুক্ত রাখা হয় রেড ডাটা বুকে। হয়েছে। পরের প্রশ্ন মেঘ ভাঙা বৃষ্টি কি বলতে কি বোঝো? মেঘ ভাঙা বৃষ্টি বলছে হঠাৎ করে কোনো একটা জায়গায় মানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়, সেটাকে বলা হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি। পরের প্রশ্ন ট্রাক ফার্মিং কাকে বলা হয়? দেখো, মার্কেট গার্ডেনিংয়ের অপর নাম ট্রাক ফার্মিং। শহরের জনগণের চাহিদা পূরণের জন্য পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে ফুল ফল শাকসবজি চাষ ট্রাক যোগে শহরের বাজারে পাঠানোর ব্যবস্থাকে বলা হয় ট্রাক ফার্মিং। পরের প্রশ্ন দীর্ঘ আঁশযুক্ত তুলো রপ্তানিতে বিশ্বে প্রথম দেশ হচ্ছে মিশর। পরের প্রশ্ন অনুসারী শিল্প কাকে বলে?
দেখো অনুসারী শিল্প কোনো একটি বৃহৎ শিল্পের বিভিন্ন ধরনের উৎপাদিত দ্রব্যের ওপর নির্ভর করে অনেকগুলি ছোট ছোট শিল্প একত্রে সমাবেশ ঘটে, তখন তাকে বলা হয় অনুসারী শিল্প। সেটা হচ্ছে পেট্রোশন শিল্পকে কেন্দ্র করে হলদিয়াতে ছোট ছোট শিল্পের সমাবেশ ঘটেছে। পরের প্রশ্ন, সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হবে নিউ দিল্লি। বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য সংঘের নাম হচ্ছে WTO, ফুল ফর্ম লিখবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। অতি বিরল জনবসতি বলতে কি বোঝো? এটা তোমরা পারবে আশা করছি সবাই। ভারতের একমাত্র টিন উৎপাদক রাজ্য হচ্ছে ছত্তিশগড়। উন্নয়নের দুটি শর্ত লেখো। উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে, এক হচ্ছে দারিদ্র্য দূরীকরণ এবং দুই হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। পরবর্তীকালে পেজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকো। ধন্যবাদ।